সরকার থাকার পরেও মব হলে বুঝতে হবে অথরিটি হিসেবে রাষ্ট্র ফাংশন করছে না। এটা তো আপনি শুরু থেকে বলেছেন। শুরুতে বললাম যেটা মবই অথরিটি, সেটা একটা ব্যাপার। তো সরকারকে যদি অথরিটি আকারে নিজেকে প্রমাণ করতে হয়, অবশ্যই এগুলি বন্ধ করতে পারতে হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকবে না আশা করি। এখন নতুন রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, যে প্রশ্নটা আপনি করলেন, সেখানে যদি আসি, দেখেন 5 তারিখটা কেন ঘটলো, এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান নিয়ে আমাদের গর্বিত হওয়ার কোনো সুযোগ নেই, এটা গর্বের কোনো বিষয় না। কারণ আমরা 54 বছরে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলছি যে আমরা আমাদের বাচ্চাদের সেভ করতে পারিনি। পৃথিবীতে গাজা স্ট্রিপ ছাড়া আর কোথাও এত অল্প সময়ে এত অল্প বয়সী বাচ্চাদের এভাবে গুলি করে মারা হয়নি। হ্যাঁ, এত অল্প সময়, সেটা গাজা ছাড়া আর কোথাও হয় না। তো এই ঘটনা নিয়ে উল্লসিত হওয়ার কিছু নাই, গর্বিত হওয়ার কিছু নাই। এটা আমাদের কালেকটিভ পলিটিক্যাল ফেইলিওর। আমরা সেটা যখন না আপনি বলছেন, কিন্তু নেতৃত্ব নিয়ে তো ভাগাভাগি শুরু হয়েছে। নেতৃত্ব নিয়ে ভাগাভাগি হইলে বুঝতে হবে সে আন্দোলনের শত্রু। এই আন্দোলনের ক্রেডিট একমাত্র পাবে শহীদরা, এবং এই আন্দোলনের সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এর কর্তাসত্ত্ব হলো প্লুরাল, যেটা আমি বারবার বলছি। এবং ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে আপনার একটা নতুন ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব ঘটছে। 15 বছরের ফ্যাসিবাদে তো ফ্যাসিবাদ আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তো একটা নফসানিয়া, যেটা আমি বলি, এটা চরিত্র। আপনি জামাত করেন, বিএনপি করেন, অন্য করেন, জাতীয় পার্টি করেন, আপনি আওয়ামী লীগ হইতে পারেন। যদি আপনি মনে করেন ঘুষ খাওয়া, ঘুষ দিয়ে বড় চাকরি নেওয়া, কোনো সমস্যা নেই। যদি আপনি মনে করেন ছলে বলে কৌশলে ক্ষমতা নেওয়া, কোনো সমস্যা নেই, আপনি আওয়ামী লীগের যেই দলই করেন। ফলে এই যে আওয়ামী মডেল সব জায়গায় ছড়াই আছে, এই মডেলের মানে অন্য দল করলেও মনস্তত্ত্বে আওয়ামী লীগ হতে পারে। আচ্ছা, ফলে এই যে আওয়ামী মডেল, এই যে পাওয়ার ক্যাপচার্ড বাই মানে কতগুলি এলিট এবং লুটেরা, মাফিয়া চক্র। হ্যাঁ, ফলে আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা লুটপাটের সিন্ডিকেট, এটা বুঝতে হবে আপনাকে। এবং এই লুটপাটের সিন্ডিকেটকে এখন গণতন্ত্রে সবার অধিকার থাকতে হবে, হ্যাঁ, সব দল মত অংশগ্রহণ করবে, এই কথা বইলা পৃথিবীর কোন দেশের গণতান্ত্রিক উত্তরণে আফটার অভ্যুত্থান ফ্যাসিজমকে এক্সেপশন হিসেবে বিচার করা হয়? এই জায়গাতে একটা প্রশ্ন, আপনি এই যে জায়গাটা বললেন, এই জায়গাটি আমি অপেক্ষা করছিলাম যে এই জায়গাটি আলোচনা আসুক, এবং আমি প্রশ্নটি রাখতে চাই যে এখন বিএনপি সহ যে বড় এলডিপি সহ রাজনৈতিক দলগুলো যখন বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, তারাও কিন্তু আকার ইঙ্গিতে একটি দলের কথা বলে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যখন আলোচনা হয়, তারাও আকার ইঙ্গিতে একটি দলের কথা বলতে চায়। কোন দলের কথা কি বলতে চায় আপনি বুঝতে পারেন? আমি কোন দলের কথা বলতে চাই তার চেয়ে বড় কথা হলো আপনার আগে আওয়ামী লীগকে বুঝেন। আচ্ছা, বাংলাদেশে আপনার আওয়ামী মডেলের রাজনীতি আর চলবে না, আপনি যেই নামেই করেন। তারা তো নেই, বৈষম্য বিরোধী আওয়ামী লীগ নেই মানে কি? আমি আওয়ামী লীগ, সারা বাংলাদেশে আওয়ামী লীগ, আপনি বলেন আওয়ামী লীগ নেই। ভাই বললো না আমলাতন্ত্র ফাংশন করে না, এই যে বলছে 10 মিনিটে খালি করে দেবো, ওর প্রমোশন হচ্ছে, আপনি বলেন আওয়ামী লীগ নেই, হইলো নাকি? সব চোর চারদিকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো একটা নফসানিয়াত, একটা স্বভাব, একটা খাসিলত, একটা বৈশিষ্ট্য, এটা তো চরিত্রের মধ্যে ঢুকে গেছে, ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে। আওয়ামী লীগ নাই মানে কি? আওয়ামী লীগ থেকে বাইর করার মডেলটার জন্যই আমাদের ডিআওয়ামীকরণ লাগবে, বিআওয়ামীকরণ লাগবে। আপনি লম্বা সময় কলোনির মধ্যে থাকার পরে এই যে পোস্ট কলোনিয়ালিজম, নিউ কলোনিয়ালিজম মুভমেন্টের কথা আমরা শুনি না, কি হয়? কলোনির যে স্বভাব, বৈশিষ্ট্য, চরিত্র দ্বারা জনগোষ্ঠী কলুষিত হয়, সেটা দূর করার জন্য তখন পোস্ট কলোনিয়াল মুভমেন্ট শুরু হয়। তা আওয়ামী লীগ আপনার চরিত্র নষ্ট করে গেছে, তা আপনার পোস্ট আওয়ামী পিরিয়ডে আপনি সেক্ষেত্রে এটা করার ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা ঐক্য বা ঐক্যমত থাকা প্রয়োজন, সেটি কি তৈরি হবে? নিজেদের মধ্যে ঐক্যমতটা কোথায় নষ্ট হয়েছে আমি বলি। নিজেদের মধ্যে ঐক্যমত নষ্ট হয়েছে পার্টিকুলারলি একটা পয়েন্টে, সেটা হলো 24-এর কোনো রাজনীতি নাই, 24-এর আছে স্পিরিট। এই 24-কে একটা দল, একটা গ্রুপ রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গিয়েছে ধরে নিয়ে তারা 24-কে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে। কারা তারা? নামটা বলেন ভাই। বড় বড় রাজনৈতিক দল যারা, হ্যাঁ, নাম বলা নিষেধ, নাম আমরা বলছি না, কারণ হলো সবার, আমি কেন নাম বলছি না এটা আমি ব্যাখ্যা করি। সেটা হলো একটা এনার্কি টাইম চলতেছে। এই এনার্কি টাইমে রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ কি জানেন? চ্যালেঞ্জ হইলো এই এনার্কি টাইমে সে যদি প্রপার রাজনীতি করতে না পারে তাহলে তার বিনাশ অনিবার্য। ফলে রাজনৈতিক দলগুলোর সামনে একটা সুবর্ণ সুযোগ, শুধু নাশে হবে না, পুরো বিনাশ এবং বিকাশ দুইটার সুযোগই আসছে। এখন আপনি কোনটা পয়সা নেবেন, হ্যাঁ, এইটা আপনার সিদ্ধান্ত। নাম বলার দরকার নেই, আপনি, কারণ কি নতুন রাজনৈতিক দল আসতেছে, তো ও যদি আওয়ামী স্বভাবের হয় ওর বিরুদ্ধে বলবো, তাহলে আপনার নাম তো ব্যাপার না। ব্যাপার হলে আমি দেখতেছি বাংলাদেশে সবই আওয়ামী মডেল। আওয়ামী লীগের মডেলের বাইরে রাজনীতি যাবে কখন? যখন এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। বিএনপি এখন যা বলছে রাষ্ট্র সংস্কারে তাদের যে 31 দফা আছে, সেখানে কি আওয়ামী মডেল দেখছেন? বিএনপি এখনো পর্যন্ত একটা গণতান্ত্রিক আন্দোলন করছে। বিএনপি 15 বছর আগে যে আন্দোলনে ছিল এখন ওই আন্দোলনেই আছে। সে একটা সুষ্ঠু নির্বাচন চায় যেখানে মানুষ ভোট দিতে পারবে। বিএনপির পজিশনে কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি, ঈশ্বরও কোনো পরিবর্তন হয়। বিএনপি যা চাইছিল এখন, এবং টকশোতে বিএনপিরও কোনো পরিবর্তন হয়নি। বিএনপি কেন হয় নাই? আগে একজন আওয়ামী অধ্যাপক থাকতো, একজন আওয়ামী সাংবাদিক থাকতো, একজন আওয়ামী উপস্থাপক থাকতো। এখন থাকতেছে হলো ধরেন একজন আপনার ছাত্র প্রতিনিধি, একজন নাগরিক প্রতিনিধি, আরেকজন ধরেন বিশ্লেষক, তাদের 3 জনের টোন এক আর বিএনপির টোন এক।
বিএনপি এখনো মোটামুটি একই জায়গায় আছে, একই বিএনপির জায়গায় কোনো আছে। উন্নতি নেই। জি। হ্যাঁ, তো আমি আপনার শেষ করি, বলতে দেন একটু পয়েন্টটা। তাহলে বাংলাদেশের এই যে আওয়ামীময় মডেল, এর থেকে আপনাকে বাইর হইতে হবে। এই বাইর হওয়াটা 5 তারিখ কি করছে? 5 তারিখ সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এই চ্যালেঞ্জ যদি তারা মোকাবেলা করতে পারে তাইলে তার রাজনীতি বিকশিত হবে, নাইলে তার পরিণতি আকারে 5 তারিখে রইল। এখন তাহলে আওয়ামী লীগকে আপনার বুঝতে হবে, আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে। তাহলে কথা যেটা বলি, ওই যে ওই কথাই রইল, সেটা হলো আপনার রাজনীতি, যে কোনো দল, নতুন দল যারা আসবে, প্রত্যেকের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে আগামী দিনে আওয়ামী লীগকে কে কিভাবে